বাংলাদেশের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা যোগ্য নেতৃত্বের অভাব। বাংলাদেশ এক সম্ভাবনার উজ্জ্বল নাম। এই দেশে রয়েছে অপার মেধা, প্রাকৃতিক সম্পদ, কর্মঠ যুব সমাজ ও হাজার বছরের ঐতিহ্য। তবু আমাদের জাতি বারবার উন্নয়নের পথে বাধাগ্রস্ত হচ্ছে। এর পেছনে যে বিষয়টি সবচেয়ে গুরুতর কিন্তু অনেকেই খেয়াল করেন না, তা হলো যোগ্য, সৎ এবং ন্যায়পরায়ণ নেতৃত্বের অভাব। আজ অনেক ক্ষেত্রেই নেতৃত্ব চলে গেছে অযোগ্য, দুর্নীতিপরায়ণ, দলীয় স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষের হাতে। জনসেবা নয়, বরং নিজেদের ক্ষমতা রক্ষা, সুবিধা আদায় আর ব্যক্তি স্বার্থ পূরণই হয়ে উঠেছে তাদের মূল উদ্দেশ্য। ফলে সমাজে সৃষ্টি হচ্ছে এক ভয়ানক সংস্কৃতি, যেখানে সততা নয় চালাকি, যোগ্যতা নয় পরিচয় আর জনস্বার্থ নয় স্বজনপ্রীতি হচ্ছে জয়ী। এই নেতৃত্বের অভাবে দেশে গড়ে উঠেছে লোক দেখানো উন্নয়ন, যেখানে প্রকৃত পরিবর্তনের কোনো ছাপ নেই। দুর্নীতির শেকড় হচ্ছে গভীর, বিচার ও প্রশাসন দলীয়ভাবে পরিচালিত হচ্ছে, যা সবচেয়ে ভয়াবহ। সাধারণ জনগণ হারিয়ে ফেলেছে তাদের আস্থা ও প্রত্যাশা। যুব সমাজ আজ বিভ্রান্ত, কারণ সামনে আদর্শ নেই, আছে শুধু লোভ ও ক্ষমতার প্রদর্শনী। আমরা ভুলে যাচ্ছি, একটি দেশ উন্নত হয় যখন তার নেতৃত্ব সৎ, সাহসী ও আল্লাহ ভীরু হয়। নেতৃত্বের আসনে যদি থাকে মুনাফিক, দুর্নীতিপরায়ণ ও লোভী ব্যক্তিরা, তবে যতই উন্নয়ন হোক তা হবে ভঙ্গুর ও অস্থায়ী। সমাধান শুরু হতে হবে এখান থেকেই। আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে এমন প্রজন্ম গড়তে হবে যারা নেতৃত্বকে দায়িত্ব ও আমানত হিসেবে দেখবে। আল্লাহ ভীতি, ন্যায়ের প্রতি শ্রদ্ধা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে যাদের রক্তে। একজন সৎ, যোগ্য ও নীতিবান নেতা গোটা জাতিকে বদলে দিতে পারে। তাই সময় এসেছে জেগে ওঠার, সময় এসেছে মূল্যবোধ দিয়ে নেতৃত্ব গড়ার, কারণ নেতৃত্ব ঠিক না হলে জাতির ভবিষ্যৎ ঠিক হবে না।